চীনের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার এবং অনেক কিছু শেখার আছে। জামাতে আমির। রবিবার সকালে গাজীপুর কালিয়াকৈর উপজেলার শফিপুর ওয়ামি স্কুলের স্থায়ী ক্যাম্পে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন লং লিভ ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন, চীনা দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় জামাত নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে লং লিভ ফ্রেন্ডশিপ আয়োজিত শীতকালীন ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে প্রায় 1000 গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতকালীন পোশাক এবং এর পাশাপাশি চাল, ডাল, তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। তবে উক্ত অনুষ্ঠানটি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে সামনের সারি থেকে যে কয়টি দেশ সারা পৃথিবী জুড়ে দাবিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে চীন। তাই চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে এবং অনেক কিছু পাওয়ারও আছে। একই সাথে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান চীনের কাছে আশা প্রকাশ করে বলেন, এখানে চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন এবং তারা ইতিমধ্যেই এদেশের সমাজ ও পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তাদের কাছে আশা রাখি তারা যেন এখানে একটি চাইনিজ ভাষার উচ্চতর একাডেমি প্রতিষ্ঠা করে এবং এর পাশাপাশি যাতে করে এদেশের মানুষ খুব সহজেই চাইনিজ ভাষা শিখতে পারে। শফিকুর রহমান বলেন, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন চীনের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করতে পারে। ডাক্তার শফিকুর রহমান বলেন, চায়না রিপাবলিকের রাষ্ট্রদূত ও তার সহকর্মীরা আজ যে মহৎ উদ্দেশ্যটি নিয়ে আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা অর্থাৎ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি তাদের এই সহযোগিতার যাত্রা এবং বাণিজ্যিক লেনদেন আমাদের সাথে ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন জামাতে আমির। সকালে চীনা রাষ্ট্রদূত অনুষ্ঠানের স্থলে উপস্থিত হলে ওয়ামি স্কুলের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় এবং শীতকালীন পোশাক বিতরণের পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে প্রতিটি পরিবারের কাছে চাল, ডাল, তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয়। পরিশেষে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন ইতিম শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।